আজকে আমি আপনাদেরকে ফুলকো তেলের পিঠা বানিয়ে দেখাবো। যাদের তেলের পিঠা পারফেক্টভাবে ফুলে না বা হয় না তারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের পিঠাটাও পারফেক্টভাবে হবে। আজকে গুড় দিয়ে তেলের পিঠাটি বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে পিঠাটা বানাই। ভেজা আতপ চালের গুঁড়ো দিয়ে দিব 2 কাপ। 1/3 কাপ দিয়ে দিব ময়দা। ময়দাটা ভালোভাবে চেলে নেব। আর আপনারা এখানে শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন। সেই ক্ষেত্রে ব্যাটারটা রেডি করে রেস্টে রেখে দিবেন কিছুক্ষণ, তাহলে পারফেক্টভাবে পিঠাটা হবে। 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিলাম। গুড়টা আগে থেকে জাল করে গলিয়ে নিয়েছিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। তো একবারে বেশি পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে এভাবে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীরকম পাতলা রেখেছি, একদম অনেক বেশি ঘনও না অনেক বেশি পাতলাও না, এরকমই রাখতে হবে। এরকম রাখলে পিঠাটা ভালোভাবে ফুলবে আর পারফেক্টভাবে হবে। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে এক এক করে পিঠা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব। এভাবেই ভালোভাবে পিঠাটা ভেজে নেব। হালকা ব্রাউন করে পিঠাটা ভেজে নিলাম আমি। এখন এক এক করে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। সবগুলো পিঠাই আমার পারফেক্টভাবে হয়ে গেছে। যাদের পিঠা ফুলকো হয় না তারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করবেন, তাহলে আপনার পিঠাটাও পারফেক্টভাবে হয়ে যাবে। একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।